হ্যালো, ওয়েলকাম, গুড ইভিনিং। আসুন, বসুন, দেখুন আর্টশো লাল গোলাপ। আমাদের আজকের বিষয় হলো গোটা বিশ্বে সাড়া জাগানো বাংলাদেশ ব্যাংক থেকে বিলিয়ন ডলার চুরি হওয়ার বিষয়ে। এর আগে আপনাদের জানিয়েছি এই বিরাট চুরি নিয়ে হলিউডে বিলিয়ন ডলার হাইস্ট নামে একটি ডকু মুভি হয়েছে। মুভিটি পূর্ণ দৈর্ঘ্যের, তাই সেখান থেকে কয়েকটি ক্লিপ আমরা এই বিষয়ে প্রথমভাবে দেখাতে পেরেছিলাম। আজ আমরা মুভিটি থেকে আরও কিছু অংশ আপনাদের দেখাবো, তবে তার আগে শুনে নিন কিছু কথা। মনে রাখবেন, চুরিটি হয়েছিল ফেব্রুয়ারি ২০১৬ সালে, অর্থাৎ প্রায় এক দশক আগে। তখন স্বনির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা ওয়াজেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন মিস্টার আতিউর রহমান, যার কেন্দ্রীয় ব্যাংকিং বিষয়ে এর আগে কোনো অভিজ্ঞতা ছিল না। তার বড় কোয়ালিফিকেশন ছিল তিনি ছিলেন একনিষ্ঠ হাসিনা অনুরাগী। তখন অর্থমন্ত্রী ছিলেন মিস্টার আবুল মাল আব্দুল মুহিত। আবারও মনে করিয়ে দিচ্ছি, বিশ্বের অধিকাংশ দেশে সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সাপ্তাহিক ছুটির 2 দিন হল শনি ও রবিবার। এই 2 দিনে ব্যাংক বন্ধ থাকে, কিন্তু বিশ্বের কয়েকটি মুসলিম দেশে সরকারি ও বেসরকারি ছুটির 2টি দিন শুক্র ও শনিবারে। তবে মুসলিম দেশ ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, মরিটানিয়া, মরক্কো, পাকিস্তান, সেনেগাল, টিউনিশিয়া, টার্কি এবং ইউনাইটেড আরব এমিরেটস বা UAE সাপ্তাহিক ছুটির দিন শনি ও রবিবার। বাংলাদেশের বিশাল ব্যাংক চুরির পর ক্রমেই কিছু মুসলিম দেশ এখন চিন্তা করছে তারাও আন্তর্জাতিক অবস্থার সঙ্গে তাল মিলিয়ে শুক্র ও শনিবারের পরিবর্তে সাপ্তাহিক ছুটির দিন করবে শনি ও রবিবারে। UAE সম্প্রতি তাই করেছে। তাহলে দেখা শুরু করুন আওয়ামী লীগের 17 বছরের শাসন আমলের সবচেয়ে বড় ব্যাংক চুরির ওপর নির্মিত ডকু মুভি বিলিয়ন ডলার হাইস্টের পরপর 2টি ক্লিপ। বাংলাদেশ ব্যাংকের ডাকাতি হয়েছিল কম্পিউটার সাহায্যে অনলাইনে। এই ধরনের সাইবার ডাকাতি যেন সম্ভব না হয় সেজন্য দায়িত্ব দেওয়া হয়েছিল জনৈক ইন্ডিয়ানকে। তিনি পালিয়ে গিয়েছেন। কেমন ছিল তার তত্ত্বাবধানে বাংলাদেশ ব্যাংকের সিকিউরিটি সিস্টেম, দেখুন আরও 2টি ক্লিপ। এই বিলিয়ন ডলার ডাকাতির পেছনে ছিল সুদীর্ঘ সময়ের সুপার প্ল্যান করেছিল সুদক্ষ হ্যাকার বা কম্পিউটার ডাকাত। তারা সফলভাবে কার্যকর করতে পেরেছিল তাদের প্ল্যান। দেখুন বিলিয়ন ডলার হাইয়েস্ট মুভির 2টি ক্লিপ। কিন্তু প্রশ্ন ওঠে, এত বিশাল পরিমাণের ডলার কিভাবে পাচার হলো, কিভাবে এই সেই মানি ট্রান্সফার সম্ভব হলো? দেখুন আরেকটি ক্লিপ।
আরও প্রশ্ন ওঠে, বাংলাদেশ ব্যাংকে যখন ডাকাতি হচ্ছিল তখন ব্যাংক গভর্নর মিস্টার আতিউর রহমান ও হাসিনা সরকার কি করছিল? এত ডলার কিভাবে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ল? কোনো প্রমাণ রইল কি? বাংলাদেশ ব্যাংক ডাকাতির বিষয়টি 1 মাস গোপন রাখা হয়েছিল। ব্যাংক গভর্নর ও আওয়ামী সরকার তারপর বাধ্য হয় বিষয়টি প্রকাশ করতে। সারা বিশ্ব তোলপাড় হয়ে যায় এই অবিশ্বাস্য বিলিয়ন ডলার ডাকাতির খবরে। তখন বাংলাদেশ ব্যাংক গভর্নর মিস্টার আতিউর কি করলেন? কথিত ওয়াশিংটন নিবাসী মিস্টার সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে বাংলাদেশ ব্যাংকের সাইবার সিকিউরিটির দায়িত্বে নিযুক্ত হয়েছিলেন সেই পলাতক ইন্ডিয়ান। শ্রীলঙ্কায় পাচার হওয়া বিলিয়ন ডলারের মধ্যে কিছুটা পাওয়া গেছে ডাকাতদের ভুলের কারণে, কিন্তু ফিলিপিন্সে পাচার হওয়া বিলিয়ন ডলার উদ্ধারের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আজ সবশেষে আমি বিশেষ অনুরোধ করব, ডক্টর ইউনূস সরকার যেন বিলিয়ন ডলার হাইস্ট মুভিটি বাংলায় সাবটাইটেল করে সারা দেশে বিনা টিকিটে দেখানোর ব্যবস্থা করেন। থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট।